স্যার আমাকে ডেকেছেন? শার্টটা খুলুন। স্যার কি বলছেন? শার্ট খুলবো মানে? বাংলা কথা বোঝা যায় না, শরীরের শার্টটা খুলতে বলছি। স্যার আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি আমাকে শার্ট কেন খুলতে বলছেন? শার্টটা খুলতে বলছি, শার্টটা খুলুন। স্যার এখানে আমার ফিমেল কলিগস আছে, তাদের সামনে আমি কিভাবে শার্ট খুলবো? স্যার কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। শার্টটা খুলুন। স্যার, আমরা দুজন ফিমেল স্টাফ এখানে বসে আছি, আমাদের সামনেও জামা কাপড় খুলবে? আমি কোম্পানির বস, আমি আপনাকে বলেছি শার্টটা খুলতে, শার্টটা খুলুন, তা নাহলে কিন্তু আপনি আপনার চাকরি হারাবেন। শার্টটা খুলুন। স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? আমরা দুজন মেয়ে মানুষ বসে আছি এখানে, আর আপনি ওনার শার্ট খোলালেন? না, আমি পাগল হইনি, আমি ঠিকই আছি। কেন করেছি শুনতে চান? তাহলে শুনুন। স্যার আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওই পাশের দোকান থেকে আমার নাম বলে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তো, আমার ডেস্কে নিয়ে আয়। অনেক গরম পড়েছে তো, যা তাড়াতাড়ি যা। স্যার মুই তো যাইতে পারবো না, মালিকে মরে আদেশ দিয়েছে গেট সাইডে কোনো আনে যাইতে না। কোনো সমস্যা নেই, আমি বলছি তো, যা নিয়ে আয়। না স্যার, মালিকে মরে বারবার করে কই দিয়েছে গেট সাইডে কোনো আনে যাইতে না। গত পরশু দিন ওই সামনের অফিসে ডাহাতি হয়েছে, আর ঢাকা শহর অবস্থা তো স্যার আপনি জানেনই, এমনি খালি ডাহাতি হয়। ওইখানে মালিকে মরে গেট থুয়ে কোনো আনে যাইতে মানা করছে। তুই আমার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ, তুই জানিস যে আমি এই অফিসের ম্যানেজার, জানার পরেও তুই আমার মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া, তোর চাকরি কিভাবে থাকে আমি দেখছি। তোর চাকরি আমি খেয়ে ছাড়ব। না স্যার, আমি আপনাদের মাপ চাইতেছি স্যার, আপনি আমার চাকরিটা খাইয়েন না, এলে আমার পরিবার লইয়ে রাস্তায় নামতে হবে স্যার। আমার আল্লাহ ভয় লাগে, আমার চাকরিটা খাইয়েন না স্যার। দাঁড়া 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 দাঁড়া, ঠিক আছে, তুই যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিস সেহেতু আমি তোর চাকরিটা খাচ্ছি না, কিন্তু তুই যে এই ভুল করেছিস সেটার শাস্তি তো তোকে পেতেই হবে। তুই এক কাজ কর, তোর শার্ট খোল। স্যার আপনি কি কইতেছেন? এই রাস্তার মধ্যে আমি আমার শার্ট খুলবো, মানে দেখলে কি করবেন? যা বলছি তাই কর, যদি নিজের চাকরি বাঁচাতে চাস শার্টটা খোল। গুড, কিন্তু আমার মনে হচ্ছে তোর শাস্তিটা কম হয়ে গেছে। তুই এক কাজ কর, তুই প্যান্টটা খোল, চুপচাপ প্যান্ট খোল। আচ্ছা থাক, খুলতে হবে না, এবার মতো মাফ করে দিলাম। কিন্তু তুই ভবিষ্যতে আর কখনো এই দুঃসাহস করবি না আমার সাথে তর্ক করার। যদি তর্ক করিস তাহলে এই প্যান্টটাও কিন্তু পরের বার থাকবে না। আর যা, দোকান থেকে আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমার ডেস্কে আয়, যা। আমার কোম্পানির প্রতিটা স্টাফ আমার কাছে সমান, হোক সে দারোয়ান হোক সে কাজের লোক। আপনার কত বড় সাহস? আপনি কি অফিসের মালিক হয়ে গেছেন নাকি? আপনি চাকরি থেকে বার করতে কে? হ্যাঁ, আপনার কত বড় সাহস হয়েছে? আপনার পার্সোনাল কাজ করেননি বলে আপনি তাকে চাকরি থেকে বের করার হুমকি দিচ্ছেন, তার শার্ট প্যান্ট খোলাচ্ছেন রাস্তায় বসে। ইডিয়েট কোথাকার! এখন আমার কেমন লাগছে? এখন আপনি কি বলবেন? শুনুন, আপনার পার্সোনাল কাজ করানোর জন্য তাকে গেড়ে দাঁড় করে রাখিনি, তাকে কাজ দিয়েছি, সে সেই কাজটাই করছে, কিন্তু আপনি আপনি তো আপনার কাজ করেন না ঠিক মতন। সরি স্যার, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আর কখনো এরকম করবো না স্যার। যাই হোক, আপনি আর কাউকে থেকে অফিসে আসবেন না, যান এখান থেকে। না না স্যার, প্লিজ আমাকে চাকরিচ্যুত করবেন না স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি ভবিষ্যতে আর কখনো এরকম করবো না স্যার। আমাকে এবারের মতো মাফ করে দেন স্যার, প্লিজ। ঠিক আছে, এবার মাফ করলাম। শুনুন, ফার্দার যদি এই ভুল হয় না, এখন তো শুধু শার্ট খুলিয়েছি এই মেয়েদের সামনে, পরের বার শার্ট প্যান্ট দুটোই খুলে রাস্তা দিয়ে হাঁটাবো বলে রাখলাম। যান যান। সরি।